Hello everyone, good morning. I think all of you are fine. I am also fine with the mercy of the Almighty. আমরা আজকে ইউনিট 4 থেকে লেসন 2টা পড়ব। গত ক্লাসে আমরা ঠিক যেখানে শেষ করেছিলাম ইউনিট 1 এর শেষ প্রান্তে আমরা ইউনিট 4 এর লেসন 1 এর একবারে লাস্ট স্টেজে আমরা ছিলাম। আমরা জানি যে শাহানা বেগম বা শাহানা wanted to be a teacher, সো আমরা আছি আসলে বেসিক্যালি টিচিং প্রফেশন নিয়ে বা টিচারদের যে ইম্পর্টেন্স সেটা নিয়ে। সো আমরা আজকে শাহানা হুদার স্টোরিটা পড়ব এবং এটা থেকে আমরা কিছু এক্সারসাইজ প্র্যাকটিস আছে, আমাদের ম্যাচিং আছে, তারপর লিস্ট অফ অ্যাক্টিভিটিস শাহানা ডাজ অ্যাজ আ টিচার, পর আমরা একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। আই থিঙ্ক আমাদের আজকের লেসনটা বেশ ইন্টারেস্টিং হবে। সো তোমরা টেক্সট বুকের পেজ নাম্বার 28টা ওপেন করে ফেলো আমার সাথে। এখানে দেখো কিছু কিওয়ার্ডস দেওয়া আছে: কোম্পানি, ভ্যাকান্ট, স্ট্যাটাস, রেসপেক্ট, ইনলজ, একাডেমিক, অ্যাডমায়ার, ডেমনস্ট্রেট, ইন্সপায়ার, করিডোর। সো প্রথম থেকে আমরা দেখি কোম্পানি মানে আমরা জানি একটা অর্গানাইজেশন যেখানে একটা উদ্দেশ্যকে সামনে রেখে সবাই মিলে কাজ করে, স্পেশালি বিজনেস অর্গানাইজেশন। তারপর আছে ভ্যাকান্ট। ভ্যাকান্ট মানে কি? ফাঁকা বা খালি। ধরো পোস্ট ভ্যাকান্ট নাই, আমরা অনেক সময় বলি নো ভ্যাকেন্সি। তারপর আছে স্ট্যাটাস। স্ট্যাটাস মানে কি? অবস্থান। হ্যাঁ, স্ট্যাটাস মানে কন্ডিশন বলতে পারি আমরা, অবস্থা। তারপর আছে রেসপেক্ট, কি? সম্মান করা। হ্যাঁ। ইনলজ। ইনলজ মানে শ্বশুর বাড়ির দিকের আত্মীয়কে বলা হয় ইনলজ, মানে যেটা বাই ম্যারেজ, হ্যাঁ, বিবাহ সূত্রে যেই সম্পর্কটা হয় সেটাকে বলে ইনলজ। তারপর হচ্ছে একাডেমিক মানে প্রাতিষ্ঠানিক, যে পড়াশোনা সংক্রান্ত। দেন অ্যাডমায়ার। অ্যাডমায়ার আর রেসপেক্ট সেম, শ্রদ্ধা করা, সম্মান করা, ভক্তি জানানো। ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট মানে শো, দেখানো। তারপর আছে ইন্সপায়ার, উৎসাহ যোগানো, অনুপ্রেরণা দেয়া। আর সবশেষে আছে করিডোর। করিডোর মানে কি? বারান্দা বা খোলা জায়গা। হ্যাঁ, বাসার ভিতরের যে খোলা জায়গাটা এটাকে আমরা করিডোর বলি। বাসার ভিতরে ধরো দুই পাশে রুম, মাঝখানে পাসওয়ে, হ্যাঁ, এটাকে আমরা কি বলি? করিডোর বলি। ওকে, সো আমরা স্টার্ট করি। রিড অ্যাবাউট মিস শাহানা হুদা। শাহানা বেগম না, এটা হচ্ছে শাহানা হুদা। শাহানাজ হাজব্যান্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন আ কোম্পানি অফিস। সো শাহানার যিনি হাজব্যান্ড তার নাম হচ্ছে মিস্টার জামিল হুদা, তিনি একটা কোম্পানিতে চাকরি করেন। হিজ ফার্ম হ্যাজ আ ভ্যাকান্ট পজিশন। আর তার ফার্মে, তার প্রতিষ্ঠানে একটা ফাঁকা আছে, মানে একটা পদ খালি আছে। অন সেভারাল ডেজ হি টোল্ড শাহানা, আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। বেশ কয়েকদিন ধরেই তিনি শাহানা বেগমকে বললেন, আমি চাই তুমি এখানে এই পদটাতে আবেদন করো, অ্যাপ্লাই করো। বাট শাহানা সেড, প্লিজ ডোন্ট ইনসিস্ট, আমাকে জোর করো না। আই এম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ এ টিচার। আমি আমাদের এলাকার যে হাই স্কুলটা আছে, উচ্চ বিদ্যালয় আছে, সেখানে একজন শিক্ষক হিসেবে যোগ দিতে চাই। হোয়াট ডু ইউ ফাইন্ড ইন আ টিচিং জব শাহানা? আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট। আর তার স্বামী বললো যে তুমি টিচিংয়ে এমন কি মজা পেয়েছো, এমন কি ইন্টারেস্টিং কিছু পেয়েছো যেটার জন্য তোমার টিচিংয়ের প্রতি এত আগ্রহ? আমি চাই না তুমি টিচিংয়ে থাকো, আমি চাই না তুমি ওখানে জয়েন করো। শাহানা কি বলছে দেখো, হার ইনলজ ওয়ার অলসো অন হিজ সাইড। আর তার শ্বশুরবাড়ির দিকের আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা যারা সংসারে আছে, তারাও কি করলো? তারাও বলল যে না, আমার ছেলেই সঠিক, মানে জামিল হুদা যা বলছেন সেটাকেই সমর্থন জানালেন। ইয়েট শাহানা জয়েন্ট দ্য স্কুল এগেইনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি। তারপরও শাহানা এই পরিবারের সবার অমতে স্কুলেই জয়েন করলেন। ওকে, এবার হচ্ছে উইকস অ্যান্ড মান্থস ওয়েন্ট বাই। মাস চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে। এভরিডে শাহানা হেল্পস উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্ক। আর প্রতিদিন শাহানা তার বাসার কাজে সহায়তা করে। এভরিডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন্স। অ্যাট দ্য সেম টাইম তিনি তার স্কুলে বাচ্চাদের কি পড়াবেন সেক্ষেত্রেও সুন্দর সুন্দর প্রিপারেশন গ্রহণ করেন, পরিকল্পনা করেন কীভাবে তাদের বাচ্চাদেরকে ভালোভাবে শেখানো যাবে। এভরিডে শি গোজ টু স্কুল, টিচেস হার স্টুডেন্টস অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স। প্রতিদিন তিনি স্কুলে যান, তারপর ছাত্রছাত্রীদেরকে শেখান। এই যে বলছে এভরিডে শি গোজ টু স্কুল, টিচেস হার স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের শেখান, অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স, যারা খুব দুর্বল তাদেরকেও তিনি সহায়তা করেন, আবার যারা কি প্রসপেক্টাস, যাদের প্রসপেক্টিভ চিলড্রেন, যাদের সম্ভাবনা আছে ভালো কিছু করা, তাদেরকেও তিনি গাইড করেন। দে অফেন কাম টু হার ইন দ্য টিচার্স রুম, in the corridor and even on the road and talk to her about any academic or personal problems. আমরা আগের ক্লাসে একটা
পিকচার দেখতে পেয়েছিলাম না, এটা রিফ্লেক্ট করে। শাহানা হুদার কাছে স্টুডেন্টরা আসতো, এসে তাদের সমস্যার কথা বলতো, তারা তার সাহায্য চাইতো, কিভাবে করলে ভালোভাবে মার্কস পাওয়া যাবে, কিভাবে শিখলে পড়াটা আরও বেশি ইফেক্টিভ হবে, মনে রাখা যাবে, সেই টিপসগুলা শিখতো। এবার হচ্ছে ওকে, টু হার অ্যাবাউট এনি একাডেমিক অর পার্সোনাল প্রবলেমস, অনেকের পারিবারিক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো তারা শেয়ার করতেন। উইদিন আ ইয়ার শাহানা বিকামস আ ভেরি গুড টিচার, 1 বছরের মধ্যেই শাহানা একজন ভালো শিক্ষক হয়ে গেলেন, তার অনেক নামডাক হলো, তাই না? স্টুডেন্টস গিভ হার সালাম হোয়ের এভার দে সি হার, ছাত্রছাত্রীর সাথে যেখানেই দেখা হয় তারা সেখানেই তাকে কি করে, সালাম দেয়। টিচার্স ইভেন দ্য হেড টিচার অ্যাডমায়ার হার, ওকে, শিক্ষকরা, অন্যান্য শিক্ষকরা, এমনকি প্রধান শিক্ষকও তাকে কি করেন, সম্মান করেন, অ্যাডমায়ার করেন, শ্রদ্ধা করেন, অথবা তাকে সমীহ করেন। Parents and other people in the community come to see her at home and at the school and pay her great respect. আর কিছু কিছু অভিভাবকরা কিংবা তার বন্ধু বান্ধবরা কি করে, তাকে দেখতে অফিসে আসে, স্কুলে আসে এবং তাদের সম্মানটা পৌঁছে দেয়। One day her husband said, "You have opened my eyes." শাহানা, একদিন তার স্বামীও এসব দেখে বলল যে শাহানা, তুমি আমার চোখ খুলে দিয়েছো। টিচিং ইজ মোর দেন আ জব, টিচিং একটা শুধুমাত্র একটা পেশা না, এটা সামথিং মোর। আই ডিডন্ট নো ইট, সরি, আই ডিডন্ট নো হবে, শব্দটা একটু ভুল হয়ে গেছে। আই ডিডন্ট নো ইট, এই যে এটা কি হবে, আই ডিডন্ট নো ইট, আমি জানতাম না, আমি এটা আগে জানতাম না। কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ, শি স্মাইলড। আর তার স্বামী বলছে যে তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি জানতাম না যে টিচিং একটা অন্যরকম প্রফেশন, এটা একটা শুধুমাত্র পেশা না, এটা নেশা। সো এই জন্য তাকে খুব ধন্যবাদ জানালো, কংগ্রেচুলেট করলো। আর শাহানা হুদা কী করলো, থ্যাংক ইউ, শি স্মাইলড, সে হাসলো এবং বললো যে ধন্যবাদ। টেল মি শাহানা, হাউ ইউ কুড বি সাচ আ গ্রেট টিচার, জামিল ওয়ান্টেড টু নো, তুমি কিভাবে এত বিখ্যাত একজন শিক্ষক হলে, আমাকে জানাও। আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট, আমি শুধু আমার সাবজেক্টই পড়াই না, আই কেয়ার ফর মাই স্টুডেন্টস, এটা বেশি ইম্পর্টেন্ট। কেয়ারিং ইজ শেয়ারিং, সো শেয়ারিং ইজ কেয়ারিং। তার মানে হচ্ছে তুমি যদি স্টুডেন্টদের লেভেলে যেতে পারো, তাদের সুখ দুঃখটা বোঝার চেষ্টা করো, তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করো, তাহলে তারা মনোযোগী হবে ক্লাসে। সো সেটাই বলেছে যে হাউ ইউ কুড বি সাচ আ গ্রেট টিচার, জামিল ওয়ান্টেড টু নো। I don't really teach my subject. I care for my students. I love them. I myself demonstrate good behavior and inspire them to be good. সে নিজেই এক্সাম্পল। আমরা জানি টিচার্স আর দ্য রোল মডেলস। হ্যাঁ, শিক্ষকরা হচ্ছেন কি অন্যদের কাছে রোল মডেল। শিক্ষকরা যা করেন, যেভাবে হাঁটেন, যেভাবে কথা বলেন, সেটাই বাচ্চারা ইনফ্লুয়েসড হয়, সেটা দিয়েই ইনফ্লুয়েসড হয়। সেই জন্য বলেছে আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট, আই কেয়ার ফর মাই স্টুডেন্টস, আই লাভ দেম, আই মাইসেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার, আমি নিজেই ভালো ব্যবহার করি তাদের সাথে, অ্যান্ড ইন্সপায়ার দেম টু বি গুড, তাদেরকে ভালো হওয়ার জন্য আরও বেশি অনুপ্রেরণা যোগাই। দ্যাটস অল আই ডু, রিপ্লাইড শাহানা, আর এই আমি করি, এছাড়া এর বাইরে আমি কিছু করি না, শাহানা বললেন। এবার দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। প্রথমে আছে কোম্পানি। কোম্পানি মানে কি? কোম্পানি মানে বিজনেস, কোম্পানির সাথে বিজনেসটা রিলেটেড। ধরো এটাকে যদি আমরা 1 2 3 4 5 6 7 8 9, 9টা। সো কোম্পানি কথাটা মানে হচ্ছে বিজনেস, রিলেটেড টু বিজনেস, এটা হচ্ছে 1। তারপর আছে ভাস্ট। ভাস্ট মানে কি? বিশাল। হ্যাঁ, আর লং রিলেটিভস না, হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন না, ভাস্ট। আর লং ন্যারো প্যাসেজ, এটাও তো না। আচ্ছা, আমরা এটা পরে আসি, ভাস্টটা পরে আসবো। এবার আছে স্ট্যাটাস। স্ট্যাটাস মানে কি? অবস্থান। ওকে, এই যে আচ্ছা, হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন, এটাকে বলে স্ট্যাটাস। সমাজের অবস্থান, সামাজিক অবস্থান, এটাকে বলে কি? স্ট্যাটাস। হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন। ইনলজ। ইনলজ মানে রিলেটিভস বাই ম্যারেজ, স্পেশালি হাজব্যান্ডস অর ওয়াইফস ফ্যামিলি মেম্বার্স, এটা হচ্ছে ইনলজ। ওকে, ইনলজ মানে হচ্ছে কি? শ্বশুরের দিকের, শ্বশুরবাড়ির দিকের আত্মীয় স্বজন। তারপর আছে দেখো করিডোর। করিডোর মানে আ লং ন্যারো প্যাসেজ ইন আ বিল্ডিং, এটা হচ্ছে করিডোর। হ্যাঁ, একটা বিল্ডিংয়ের কি অনেক ন্যারো, সংকীর্ণ কিন্তু অনেক লম্বা রাস্তা।
তারপর আছে একাডেমিক। একাডেমিক মানে কি? কানেক্টেড উইথ স্টাডি, এডুকেশন, দ্যাট ইজ কল্ড একাডেমিক। তারপর আছে অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে রেসপেক্ট, এই যে টু শো রেসপেক্ট, এটা হচ্ছে অ্যাডমায়ার। দেখে ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট মানে কি? শো, এই যে টু শো সামথিং বাই ডুইং, এটা হচ্ছে ডেমনস্ট্রেট। ইন্সপায়ার। ইন্সপায়ার মানে কি? একজনকে উৎসাহ দেয়া, টু এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়েল, ইট ইজ কল্ড ইন্সপায়ার। তাহলে আর একটা বাকি থাকে, তাই না? সো সেটা কোনটা আমরা একটু দেখি। ভাস্ট। ভাস্ট মানে কি? এখানে এমপ্টিনেস বুঝিয়েছে, এমপ্টি হবে, ভাস্টের সাথে হবে কি? এমপ্টি, খালি, ফাঁকা। সো দ্যাট ইজ ভাস্ট। এবারে আমরা কিছু কোয়েশ্চেন আনসারে চলে যাব। এক্সারসাইজ সিতে আমরা কিছু কোয়েশ্চেন আনসারে যাচ্ছি। হ্যাঁ দেখো, ইন গ্রুপস অর পেয়ার্স ডিসকাস অ্যান্ড রাইট হোয়াট স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড কমিউনিটি পিপল ডু টু শাহানা। শাহানার সাথে কমিউনিটির বা সম্প্রদায়ের বা সমাজের অন্যান্য মানুষ কিভাবে রিয়েক্ট করে। রহিম বলছে, হ্যাভ ইউ নোটিসড হাউ এভরিওয়ান রেসপেক্ট শাহানা ম্যাডাম। এবার রহিম নামের একজন বলছে, তোমরা দেখেছো, তুমি কি দেখেছো শাহানা ম্যাডামকে সবাই কিভাবে এত সমীহ করে শ্রদ্ধার চোখে দেখে? ফাতিমা বলছে, ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি দেখেছি। দ্য স্টুডেন্টস গ্রিট হার উইথ সালাম এভরি টাইম দে সি হার। যতবার তার সাথে দেখা হয় ছাত্রছাত্রীরা তাকে সালাম দেন, কুশলাদি বিনিময় করেন। দে ইভেন গো টু হার ফর হেল্প উইথ দেয়ার স্টাডিজ অ্যান্ড পার্সোনাল প্রবলেমস। তারা মাঝে মাঝে নিজেদের পড়াশোনা নিয়ে আবার কখনো কখনো তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে তার সাথে কথা বলেন। রহিম বলছে, দ্যাটস ট্রু, হ্যাঁ এটা সত্যি। আই থিঙ্ক ইটস বিকজ শি কেয়ার সো মাচ ফর হার স্টুডেন্টস। আর এটা করার সাহস পায় বাচ্চারা কেন? কারণ তিনি তার বাচ্চাদের প্রতি খুব বেশি যত্নশীল, খুব বেশি কেয়ার নেন। এবার আছে রহিম বলছে, দেখো, দ্যাটস ট্রু, আই থিঙ্ক ইটস বিকজ শি কেয়ার্স সো মাচ ফর হার স্টুডেন্টস। বলেছে, দ্যাটস ট্রু, আই থিঙ্ক ইটস বিকজ শি কেয়ার্স সো মাচ ফর হার স্টুডেন্টস। তার স্টুডেন্টদের খুব যত্ন নেন। শি হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স ইকুয়ালি। যারা খারাপ পড়াশোনায়, যারা ভালো, তাদের দুই গ্রুপকেই তিনি সমানভাবে কি করেন? দেখাশোনা করেন। এবার দেখো, ফাতিমা বলছে, অ্যান্ড ইটস নট জাস্ট দ্য স্টুডেন্ট, শুধুমাত্র স্টুডেন্টদের যে সহায়তা করেন তা না, দ্য টিচার্স অলসো অ্যাডমায়ার হার, অন্য শিক্ষকরাও তার প্রশংসা করে। ইভেন দ্য হেড টিচার প্রেজেস হার ওয়ার্ক, এবং প্রধান শিক্ষক তার কাজের প্রশংসা করেন। ওকে, তারপর দেখো রহিম বলছে, শাহানা ম্যাডাম হ্যাজ বিকাম more than just a teacher, she is an important inspiration to everyone. শুধু শাহানা ম্যাডাম এখন শুধু একজন শিক্ষকই না, তিনি অন্যদের জন্য অনুপ্রেরণা। ঠিক আছে, অন্যদেরকে তিনি কি করেন? উৎসাহ প্রদান করেন, অন্যদের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করেন। রহিম বলছে, শাহানা ম্যাডাম হ্যাজ বিকাম মোর দেন জাস্ট এ টিচার, শি ইজ অ্যান ইন্সপিরেশন টু এভরিওয়ান। ফাতিমা বলছে, আই অ্যাগ্রি, ইটস অ্যামেজিং হাউ মাচ ডিফারেন্স ওয়ান পার্সন ক্যান মেক বাই শোয়িং কেয়ার অ্যান্ড লাভ ফর আদার্স। বলেছি কি, দেখো, আই অ্যাগ্রি, ইটস অ্যামেজিং হাউ মাচ ডিফারেন্স ওয়ান পার্সন ক্যান মেক। একটা মানুষ কতটা পার্থক্য করতে পারে বাই শোয়িং কেয়ার অ্যান্ড লাভ ফর আদার্স, অন্যের প্রতি কেয়ার করা, যত্ন নেওয়া এবং তার প্রতি ভালোবাসা সৃষ্টি করা। এগুলোর মাধ্যমে কি করা যাবে? অন্যকে আরও বেশি কাছে আনা যাবে, আপন ভাবা যাবে। এবার দেখো, এখানে দেখছি, দেখো, মেক আ লিস্ট অফ থিংস দ্যাট শাহানা ডাজ অ্যাজ আ টিচার। শাহানা কি কি করে সেটার একটা লিস্ট অফ থিংস, তার ইনফরমেশনগুলো এখানে শেয়ার করা হয়েছে, আমরা চাইলে ট্রাই করতে পারি। আ ফাদার ইজ টকিং টু হিজ ড্যাশ ডটার। হ্যাঁ, আ ফাদার ইজ টকিং টু হিজ ইয়াং ডটার। তার বাবা তার কম বয়সী মেয়ের সাথে কথা বলছে। ডটার অ্যাবাউট হার এম ইন লাইফ। ড্যাশ গার্ল ওয়ান্টস টু বি এ পাইলট। দ্য গার্ল ওয়ান্টস টু বি আ পাইলট। আর এই মেয়েটা কি হতে চায়? পাইলট হতে চায়। এখানে দা হবে, হ্যাঁ, মেয়েটা পাইলট হতে চায়। ড্যাশ ফাদার আস্ক হার হোয়াই। দ্য ফাদার আস্কড হার হোয়াই। বাবা জিজ্ঞেস করেছে, তুমি কেন কি হতে চাও? তুমি কেন পাইলট হতে চাও? দ্য ফাদার আস্কড হার হোয়াই। The young girl replies that, এটা হবে গার্ল, তাই না? The young girl replies that the job of a teacher
is challenging. The job of a teacher is challenging. Oh না এখানে পাইলটের কথা বলছে. The young girl replies that the job of a pilot is challenging. আমরা উপরে লিখি পাইলট, PILOT. The job of a pilot is challenging that she likes. Besides, Dash likes the speed and high responsibilities. Besides, she likes the মানে she হবে. She likes the speed and high responsibilities dash a pilot's life of a অথবা in a private in a pilot's life মানুষের জীবনে কতটা খারাপ সময় আসতে পারে ওকে besides she likes the speed and high responsibilities in a pilot's life. The father asked Dash she is not afraid of. The father asks Dash she is not afraid of plane crashes. এটা crashes হবে, plane crash হলে যেন সে ভয় না পায় ওকে তাহলে the father Dash asks হার নাই না ask that হতে পারতো ask that আচ্ছা এটা ফাঁকা রাখি ask she is not afraid of plane crashes. The daughter says an accident is dash an accident. Accident is an accident. Accident to accident. Accident is an accident. The father appreciates his daughter's dash and wishes her good luck. Daughter's key. The father appreciates his daughter's dash and wishes her good luck. Observation. অথবা observation দিতে পারি. Daughter's observation. Okay? And wishes her good luck. সে বুঝতে পেরেছে যে তার কি করা উচিত কি করা উচিত না চলে যাচ্ছি নেক্সট পার্টে এখানে দেখো read the complete passage in E above. Ask and answer the following questions in pairs. What do you want to be? তুমি কি হতে চাও? So you can write at your own what can be your aim. I know some of you may wants to be a doctor and some of them can be pilots and some can be successful entrepreneurs, some can be businessmen, so and so. জন্য বলেছে what do you want to be? তুমি কি হতে চাও? Then I want to be A or N. তুমি কি হতে চাও সেটা আবার একটা গ্যাপ দেয়া আছে তুমি চাইলে এখানে লিখতে পারো I want to be a doctor or an engineer. A doctor or an engineer. Then why do you want to be A or N dash? Why do you want to be a doctor? আর যদি নেই তুমি কেন ডক্টর হতে চাও? Because I like it or my parents want me to be a doctor. তাহলে because I like it তার ডাক্তারি ভালো লাগে or my parents want me to be a doctor. Okay, so this is all about our today's class. আমরা আজকে ক্লাসে ইউনিট 4 থেকে লেসন 2 টিচার পার্ট 2 পড়েছিলাম তোমরা বাসায় আরেকটু প্র্যাকটিস করবে ইউ নিড মোর প্র্যাকটিসেস অ্যাট হোম টিচাররা তো ক্লাসে এই কম সময়ের মধ্যে এত কিছু পড়াতে পারবে না সো তোমাদেরকে অনেক রেসপন্সিবিলিটি নিতে হবে তোমরা চাইলে গ্রুপ ওয়ার্ক করতে পারো পেয়ার ওয়ার্ক করতে পারো এইভাবে তোমরা চেষ্টা করো কীভাবে নিজেকে আরও বেশি এঙ্গেজ করা যায় ওকে সো শেষ করতে হচ্ছে আজকের মতন খুদা হাফিজ